हजरत मौलाना जमीरुद्दीन साहेब, हजरत मौलाना हाफिज फारूक अहमद साहेब, हजरत मौलाना बदरुद्दीन साहेब, बाकी उलमा हजरात, सिलेट जिला नाजिम साहेब, বাকি আমার উপস্থিত মুরব্বিয়ান সাহেবান, প্রাণপ্রিয় যুবক বৈশব, বাড়িঘরে বাসায় অবস্থানরত আমার মা। দিলটারে সবসময় মৌত পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ তাআলার দিকে রাখা। দিল থাকে না, রাখতে হয়। আমরা নিয়ত করব দিলটারে সবসময় আল্লাহ তাআলার দিকে রাখা। বলেন ইনশাআল্লাহ। দস্তে বকার দিল বোয়া, হাতে কাম করবে, পায়ে কাম করবে, কিন্তু দিলটারে ভাই আমরা সব সময় আল্লাহ তাআলার দিকে রাখবো ইনশাআল্লাহ। हरदम जिक्र फिक्र में तेरे मस्त रहो सरशार रहो, हरदम जिक्र फिक्र में तेरे मस्त रहो सरशार रहो, अब तू रहे तादम आखिर बिर्द ज़बा मेरा, لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله। হাফসে দমে 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 সব সময় আল্লাহ তাআলার জিকির আমরা জবান ও দিলের মাঝে রাখবো। বলেন আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলাম, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তাসাবুর এই শেরে প্রায় সময় আমরা শুনাইছে। শেরটা আপনারা শুনাই যে নিশা বসিয়া আছে আমার নিশা যেন না ছুটে, যে নিশা বসিয়া আছে আমার সে নিশা যেন না ছুটে, পলকে পলকে যেন তারে মনে। এই ধ্যান ধুন নিয়ে আমরা চলবো। বলেন যেভাবে সাপ এই মরুভূমির মাঝে পাথরের জমিনে তার লেজটারে, তার বাকি অংশটারে ভিতরে ঢুকায়, আর আশপাশে কোনো গাছ বিরিক থাকে না, তখন সাপটায় মনের মাঝে আনে যে আমার পেটের ভুকরে নিবারণ করার জন্য তার দেরাত দেখাত মাথারে উঁচা করিয়া নড়াচড়া না করিয়া এইভাবে থাকি যায়। গরমের সময় ফাঁকিরা বালুত পাথরও বইতে তার কষ্ট হয়। এই সাপ এইভাবে রাখার পিছে তার কারণ হইল যেন ফাঁকি মনে করে এটা ডাল গাছ, আর যখন আইব ধারো তখন সাপে এই পাখিটারে ধরিয়া তার পেটে নিব। এই সাপটা যে নড়াচড়া ছাড়া এই তার অংশটারে এইভাবে হাত দেড়াত লম্বা সাপে মাথারে খাড়া করি রাখলো, আল্লাহ হইবার লাগি রাখছে না ফাঁকে খাইতে হয়, ফাঁকে খাইতে হয়। সাপটাকে আরো বেশি জোরদার ভাবে আল্লাহ তাআলার ফাইবার জন্য আমরা ধ্যান ধরার লাগি কেটে তৈরি আসবে। আল্লাহু আকবার। मर्जी तेरी हरफ जैसी पेश नजर है, बस उसकी दबा वरना अगर है नमगर है। বগলা যখন নাকি নদীর খান্দার খাড়া হয়, কোনো ভাই চায় না ধ্যান ধরে, আর বার এক পাওরে তুলিয়া ধ্যান থাকে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই বগলাটা এক পাও লুকাইয়া এক পাওয়ার উপরে ভর দিয়া কোনো ভাই চায় না তার লোকমা হারায় না, ভাই পাওরে একটার উপরে বল দিল আরেকটারে লুকাইয়া রাখলো, ফেলে ঘুম লাগতো না করে। সুবহানাল্লাহ।
হারাম রে ত্যাগ করছে, আরামে আরামে উবাইলে গুম লাগলে তার লোকমা যাইব গিয়ে। জি, এক চশমে জদন গাফিলাদা শাহে নবাসী, एक चश्मे ज़दन गाफिलज़ा शाहे नबाशी, शायद के निगाहे कुनदागाहे नबाशी। আল্লাহ আল্লাহ হলোর দিলের মাঝে থাকে কোনো একটা মুহূর্তে যেন আল্লাহ তাআলা তাকে গাফিল থাকি না। আল্লাহ তাআলা যখন আমার দিকে চাইবেন দিবার জন্য, আমারে গাফিল হইলে আমি হয়তো নিয়ামত থাকি বঞ্চিত হয়ে যাইতে পারি। এর জন্য সদা সর্বদা আল্লাহর প্রতি ধ্যান রাখবার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। हरदम जिक्र वल्लाह अल्लाह कर, नूर से सीना अपना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। मरे तो मरा আসে নাই, মৌত আসে না নাই, তাইলে মরব কোন অবস্থায়? মরে তো উসকা হোকর মর। আল্লাহর হইয়া, আল্লাহর পাগল হইয়া, আল্লাহর পক্ষ হইয়া, আল্লাহর মায়া হইয়া বলি যেন মরতে পারি। মৌত সংকট কালে তাকে হাজি মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। ইব্রাহিম আলাইহিস সালাম কইন বুলাত থাকলে লামুক, বুলাত থাকলে লামুক, আর অন্য দুই রাকাত নামাজ পড়তে নামাজের দিল বনে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার লগে সম্পর্ক স্থাপন হয়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার লগে কথা বলার সুযোগ মিলে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সফল বানাই দেন। ভাই, প্রকৃত সফলতা লাভের জন্য মস্ত বড় আমল হইল নামাজ। নবীজি মেরাজ শরীফ যাইবা, রাস্তায় রাস্তায় জিবরাইল আমিন কইলাম নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইল আমিন কইলাম কার নামাজ পড়ো, কা দুই রাকাত। ইকান হইল গিয়ে আপনি হিজরত করে আইবা, দেখছনি খালি দেখা যায় খেজুরের গাছ, কেন আপনার হিজরতের জায়গা। সুবহানাল্লাহ। আরো কতখান যাইন, জিবরাইল আমিন আলাইহিস সালামে কইলাম আর অন্য দুই রাকাত নামাজ পড়ো। ইকান হইল মুসা আলাইহিস সালামের এরিয়া। আরো কতখান যাইন, জিবরাইল আমিনে কইন অন্য দুই রাকাত নামাজ পড়ো। ইন শুআইব আলাইহিস সালামের এরিয়া। আউস ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত, নামাজ পড়ি কেলা এমন খানো দেখানো তামাম আম্বিয়া রসুল আলাইহিমুস সালাম এর জান্নাতি মানুষ সকলে আল্লাহ তাআলা কানো করি সবর মাথার পাগড়ি, সবর তুতার দাড়ি, সব জান্নাতি। আর জান্নাতি মানুষ তো ইমাম আমার নবী, আপনার নবী ইমামুল মুরসালিন আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নামাজ তো খালি জমিনও পড়াইছেন না, আল খাসাইসুল কুবরা কিতাবের মাঝে রিওয়ায়াত আইছে আল্লাহ রাসূল ইসলামের আসমানুল যখন জিবরাইল আমিন সিঁড়ির মাধ্যমে তশরিফ নিলা, জিবরাইল আমিন আযান দিলা, আর तमाम ফেরেশতা হলতরে লইয়া মুক্তাদি বনিয়া আল্লাহ রাসূল ইসলাম ফেরেশতা হল ইমাম হইয়া নামাজ পড়ে। নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। আর নামাজের উপরে ব্যাপারে আমি আয়াতটা কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করি। সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের 2 আয়াত। প্রথম আয়াতে মুমিনদের আল্লাহ তাআলা সুসংবাদ জানাইছেন। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في
صلاتهم خاشعون অবশ্যই সফল কাম মুমিনগণ অবশ্যই সফল কাম মুমিনগণ যে মুমিনরা যারা তাদের নামাজে বিনয় প্রকাশ করতে থাকে বলেন সুবহানাল্লাহ বুঝা গেল খালি নামাজ পড়লে হইতো না কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছেন নামাজে গুনার কাম থাকি হারাম থাকি নাজাইজ থাকি মানুষ মারা থাকি চুরি ডাকাতি থাকি নির্লজ্জ বেহায়ামি খাম থাকি বিরত রাখে বলেন এই ঘোষণাটা কার আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নির্লজ্জ কাম থাকি গুনার কাম থাকি মুনকারাত থাকি খেলাফে শরীয়তের কাম থাকি হারাম খাম থাকি নমাজে বিরত রাখে তাইলে ভাই নমাজ পড়লাম আয়না গরো মানুষ নিলাম নমাজ পড়লাম মানুষের উপরে নির্যাতন চালাইলাম নমাজ পড়লাম তাহাজ্জুদের টাইমে মানুষের পেটে দিয়ে ছুরি ঢুকাইলাম নমাজ পড়লাম গুনার কাম করলাম বলেন তো দেখি নমাজের দোষ না নমাজির দোষ নমাজির দোষ হইল কেনে কামা হোক আল্লাহ তাআলা যে কইছেন সব মুমিন নাই যে মুমিন হলতে নমাজের মাঝে তারার নমাজের মাঝে বিনয় প্রকাশ করে একগ্র চিত্তে নামাজ পড়ে এই মুমিন হইল পরিপূর্ণ সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন আর খালি খুশুপূর্ণ নামাজ পড়লেই হইতো না আরেকটা গুণ আল্লাহ তাআলা মুমিনের উল্লেখ করছেন সেই গুণটা কি এরা তারা নামাজও মাঝে পাবন্দি করে সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল নামাজে দুইটা লাগবো কয়টা লাগবো একটা খুশু লাগবো আর একটা নামাজ পাবন্দির সাথে আদায় করা লাগবো নামাজ খুশুপূর্ণ নামাজ যদি হয় আর নামাজ যদি পাবন্দির সাথে হয় আল্লাহ তাআলার ঘোষণা নিশ্চয় নামাজে গুনার কাম থেকে বিরত রাখেন এর জন্য ভাই আমাদের নামাজের মাঝে খুশি থাকার কারণে আমরা গুনার কারণে লিপ্ত হই প্রকৃতপক্ষে নামাজের মতো নামাজ আহলুল্লাহর নামাজ তাবেঈনের নামাজ সাহাবায়ে কেরামের নামাজ সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়তেন বাকিরা মনে করতো এটা মরা ডাল গাছ মনে হয় মাথা খান্দ ফিটো বই যাইতো মরা গাছ বুঝিয়া এমন ভাবে ধ্যান ধুনে নামাজ পড়তেন ভাই আমরা নামাজ আমরা দুইটা লাগাইবো কয়টা লাগাইবো তন লাগাইবো মন লাগাইবো তনে মনে নামাজ পড়ার জন্য কে তৈরি আল্লাহ তৌফিক দান ফরমান উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون পাইবে কি কতদিনের জন্য পাইবে এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছেন বলে সুবহানাল্লাহ দুইটা কথা নামাজ হবে খুশুপূর্ণ আর একটা কথা হইল নামাজ হবে পাবন্দির সাথে এই দুই গুণের অধিকারী মুমিন যদি বনি যাইতাম পারি আল্লাহ রাব্বুল আলামিন এরা কোনোভাবে অনর্থক অযথা খামো যাইতো না সুবহানাল্লাহ এরা নিজের মালর যাকাতও দিব আবার এই নিজের শরীরে দেহরে পবিত্র করব এরা আমানতদারি রক্ষা করব এরা লজ্জাস্থানের হেফাজত করব আর এইভাবে নামাজের পাবন্দি করব সব গুণের অধিকারী মুমিন তোমার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদের জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাই দিবে কতদিনের জন্য খালিদিন হামেশার জন্য হামেশার জন্য হামেশার জন্য বলেন সুবহানাল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم وعهدهم راعون الله رب العالمين
সব মুমিনদের জান্নাতুল ফিরদাউস দিতে নাই। কোন মুমিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বোন? সব গুণ হাসিল করার জন্য একটা আমলই যথেষ্ট। এই আমল যদি আমলের মতো আমল করি তবে রে ভাই আমাদের জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বানায়। সেই আমলের নাম নামাজ। সুবহানাল্লাহ বলি। সেই আমলের নাম নামাজ। নামাজ নামাজ আল্লাহ আমাদের নামাজের মতো নামাজ পড়াতে। তোমার আউলিয়া ইজামের নামাজের মতো আমাদের নামাজ। ফাঁকির অভাব নাই ভাই, ফাঁকির। কিন্তু আপনি করতে পারবেন যে ললিপুর আর আমরা হাজিপুর মাসে মাসে বাস করি একটা দুইটা ফাইলাই হইবানি আজ পর্যন্ত পাইছেন, কিন্তু ওটা হইবানি যে নাই আছে নাই কইবা না আছে আছে যে কইবা কিতা আছে না না কম আছে নাজিমা কম আছে ও নাজিমা ওগা কম আছে কম আছে আলিমহরের অভাব নাই কিন্তু কম কোন আলিমর পরহেজগার আলিমর পরহেজগার হকানি আপনারা এটার তফসিলও নিশ্চয় আর আমি তফসিল করলাম হকানি কইলে কইবা পরহেজগার আর পরহেজগার হইলে হকানি আইব সুবহানাল্লাহ পরহেজগার আলিমগুলোর কি আছে কমি আছে কমি আছে নমাজির সংখ্যা আছে না নাই নমাজি আছে না নাই ও ভাই ও মোহতরম ভাই সাহেব ও মোহতরম বৈঠক বৈঠক বাদ কৈশাল ভাই বেঠান বেটিন নমাজি না নমাজি না আসুন তবে খুশুপূর্ণ নমাজির বলেন কম কম সাব কম 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 না এটা বোতল টানলে তো কত কথা কিন্তু বাতাসে যাইতে ও ভাই বোতল টানলে তো কথা যাইব কথা আমি কষ্ট করে হই না আপনারা কথা শুনতে হইব বোতল টানলে তো কথা আমার চলে যাবে এটা কি বোতল ফুজাবার জন্য সভা করছে ও বাবা তাহলে কেউ কাফড়ে দিবা বাবা তাহলে কেউ কাফড়ে দিবা আপনারা কষ্ট নেই আমি শেষ করে দিলাম শুরু করছি নজরের হেফাজত হোক সুবহানাল্লাহ বড় খাম হইল নমাজও খুশু আইবার জন্য নমাজের মধ্যে খুশু মানি একগ্র চিত্তে নমাজ দেহ আর আত্মা লইয়া একত্রিত ভাবে নামাজ বিনয়ের সাথে নামাজ বলেন সুবহানাল্লাহ সাকুনে দিলের সাথে নামাজ হোক সুবহানাল্লাহ দিলের মধ্যে সাকুন নাই দিল ফাটাই দিলাম গরো আর মসজিদুল হারাম তন খুশু আইতো না কেইতো না খুশু তন আর মন দুইটা দিব বলেন ইনশাআল্লাহ তন মন আসেনি ভাই আসেনি দুইটা লইয়া আমরা সজিদার রুকুন যাই ইনশাআল্লাহ খুশুপূর্ণ নামাজ আইবার জন্য বড় আমল নজরের হেফাজত হোক সুবহানাল্লাহ যে বান্দাবান্দি নামাজ নজরের হেফাজত করে আল্লাহ তাআলা এই বান্দাবান্দির নামাজে খুশুপূর্ণ নামাজ দান করবেন যে বান্দাবান্দি নামাজের বাহিরে নজরের হেফাজত করে এই সমস্ত বেটান বেটিন তোর দিলে আল্লাহ শুদ্ধ করে দেন নজরের হেফাজতে কয়টা মিলে দুইটা মিলে একটা মিলে নামাজও কি আইব আইব আর নামাজের বাহিরে নজরের হেফাজত করলে আত্মা শুদ্ধ হইব সুবহানাল্লাহ قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وقل للمؤمنات يغضضن من أبصارهن যে মুমিনা নজর আর শরমগা গুফতাঙ্গর হেফাজত করে এই সমস্ত মুমিনার দিলে আল্লাহ তাআলা আত্মারে আল্লাহ তাআলা শুদ্ধ করি দে এই নজর খাইবার জন্য দুনিয়ার মাঝে কত দাবার হয়েছে ভাই নজর খাইতে হলে নজর খাইলে কলব খাইলো কলব খাইলে
জিকিরও তসবিহাত নামাজ দিলাইতো নাই মন হইতো নাই তনে মনে নামাজ পড়ার জন্য আমরা নজরের হেফাজত করা বলেন ভাই বলেন দরকার আছে না না মুজাদ্দিদ আল-হাসানি রহমতুল্লাহ আলাইহি উম্মতের মহিলা পুরুষরে তালিম দেন নজরের হেফাজতের উপরে তুমি গুরুত্ব দেও নজর বাঁচাইবার জন্য বেদরকারি খামোখা ডাইনে বামে চাইও না চলাফেরার সময় নিচর দিকে চাইয়া চলো নজর বল কদম নজর বল বেদরকারি অন্যদিকে চাইলাম না খাইশর নজরে চাইলাম না আওরত দেখার লাগি চাইলাম না আমরা দাড়ি মুছ উঠছে না পয়েন্টর বাই খাইশর নজরে চাইলাম না নজরের হেফাজত করমু দিলের হেফাজত আল্লাহ করবেন নজরের হেফাজত করমু নমাজের হেফাজত আমার মাঝে আইব এর জন্য बदनिगाही मत समझ झूठा गुनाह बदनिगाही मत समझ झूठा गुनाह दिल को एकदम कर देती है तबाह दिल একেবারে সরকার করে দেয় ভাই বদনিগাহি বদনজর খাইশর নজর কুচ দেখায় আমার দিল খাইলেইব ধ্বংস হইলেইব এর জন্য দিলের হেফাজত করমু নজরের হেফাজতে দিল হেফাজত হইব দিল হেফাজত হইব দিল আল্লাহর দিকে যাইব যে নিশা বসি আছে আমার নিশা যেন না ছুটে পলকে পলকে যেন কালে মনে উঠে কারে মনে উঠে কারে মনে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নজরের হেফাজত তো নমাজও করলে কি হইব হেফাজত করলে নজরের হেফাজত নমাজও করলে কি হইব খুশু আইব খুজু মানে হুজুরে কলবির সাথে নমাজ সুবহানাল্লাহ বলি দেহ আত্মা লইয়া নমাজ হইল খুশু আর দেহটার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে জায়গায় ঠিক মতো রাখার নাম হুজু হুজুরে কলব আইব খুশু হুজুর মাধ্যমে সুবহানাল্লাহ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব পেটের ভুক লইয়া আপনি নামাজ পড়তেন না ওয়াক্ত যাইবগি হিসাবে তো পড়িলি না কিন্তু এসার নামাজ আপনার লম্বা টাইম পেটও ভুক তখন আপনি কি করবেন জমা যাইব বলে খানির লগে নামাজ বাড়া নামাজ লগে খানি থাকে নামাজ পড়লাম আর খালি চিন্তা করলাম এই তিনবার পড়ি আসি সুবহানা রাব্বিয়াল আলা ইমাম সাহেব দেখি এখনো সরিদাত রয়ে গেলা উঠুন জায়গা নেই পেটে মুখ লাগছে এটা কিতা হইল নামাজের লগে খানি হইল নামাজও পড়লাম আর চিন্তাও করলাম খানার চিন্তা করলাম আর খাইলাম আর হইলাম হাই রে পেট তোর জন্য যদি বুক আইতো না আমি নামাজও গেলাম এটাই লোকে খানির লগে এটা বালা কিন্তু নামাজের লোকে খানি অনেকে আমরা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়িয়া সেটা বুকও নাই নিলাই বইতে হলা এটা কিতা হইল ইমাম সাহেব পাঁচবার কিবা পড়ছে আর নইলে তিনবার তার খুব ইতমিনানির সাথে পড়ছেন আর আমি উড়ুম দুরুম করিয়া পড়ছি যে পড়িয়া খালি বাড়িতে রাখতে আল্লাহ হয়ে উঠে নাকি চলবে তিনবার পড়া এটা কি আদনা 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 হইল একেবারে নিচর দরজার তসবি হইল এখন যদি 5 বার 7 বার 11 বার 100 বার 200 বার 250 বার পরে গুণ হইব না জিনা হইল হইতো না তো ওটা হোক আর সোয়াব হইব সুবহানাল্লাহ বলি আমরা ইমাম সাহেব মাথা না তুললে ভাই আমরা খালি বাসি উঠো ঘুমাই গেছে
তসবি যতক্ষণ পারি ভাই আমরা পড়মু তো। বুক লইয়া নমাজ পড়তাম না খেনে, এটার নোকতা কিতা কারণ খুশু আইতো নাই, দিলের মাঝে কি থাকবো খালি বুকর চিন্তা থাকবো। পেশাব পায়খানার হাজত লইয়া নমাজ পড়তাম না খেনে, কারণ বলেন খুশু আইতো না, কি আইতো না। তখন জোয়ানি অবস্থায় 3 ঘন্টা কোন সময় পেশাব করছি না, হোক জরুর বাজা করছিলাম যে এসার টাইম লাগে না, আটকাইয়া রাখছো লাগছে না তো, একটা বেমারি তো নাই। পেশাব পায়খানার হাজত যদি থাকে আর আটকাইয়া যদি রাখন, জোয়ান হলে আটকাইয়া রাখতে পারবা, কিন্তু এই আটকাইয়া রাখার কারণটা দাঁড়াইব বুড়া হইলে, এই সময় আর আটকাইয়া রাখতে পারতাই না। এর লাগে জোয়ান হোক বুড়া হোক, যখন হাজত আইব তখন পেশাব পায়খানার হাজতকে পুরা করা। আচ্ছা, পেশাব পায়খানার হাজত নিয়ে নামাজ পড়লে কি হইব? খুশু খুশু নষ্ট হইব। সুবহানাল্লাহ বলি, খুশু খুশু নষ্ট হইতো কেনে? আপনার দিল ইতমিনান করতে। সুবহানাল্লাহ বলি, লা তাতুহা ওয়া আনতুম তাসাউন। অনেকে আমরা তাকবীরে উলা ফাইবার লাগে দৌড় মারি আর ফিসলা খাইয়া ওই যে টাইলসের মাঝে ফলি, অনেকে ফলি যায় আর খানো আইয়া খবর পৌঁছে এবারে ফাও ভাঙি লিছে। ফাও বাংলো কিতার লাগে তকবীরে উলা ফাইতো করে দৌড় মারছে, তখন ফাও যে বাংছে কিতা হইতো হোক না। না, এটা তো সহজ জবাব। আরেকটা বোকা, এবারে তকবীরে উলা পাইছে না, নমাজও পাইছে না, নমাজও পৌঁছে গেছে। কয়টা পৌঁছেছে? আল্লাহ রসুল ফরমাইন, ইতমিনানের সাথে নামাজ পড়তে হয় তো খুশু খুজুর সাথে নামাজ পড়লে অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ বলি, তুমি দৌড় মারি আইবা যে তোমার খুশু নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, লা তাতুহা ওয়া আনতুম তাসাউন। দৌড় মারি আইও না নামাজও, আস্তে ধীরে আও। তোমার যদি তাকবীরে উলা পাইবার শৌক থাকে, আগে আগে তুমি মসজিদ আইয়া হামাও। আগে সুন্নত আছে তোমার দিল বানাইবার জন্য। সুবহানাল্লাহ। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকাতাইনি কাবলা আন ইয়াজলিসা। সুবহানাল্লাহ। এটা দিল বানাইবার জন্য সওয়াব হইব। তুমি বইবার আগে মসজিদে আগে আইবা, বইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাহিয়াতুল মসজিদ বলে। সুবহানাল্লাহ। এটা দিল বানাইবার জন্য। ওযু করা এটা দিল বানাইবার জন্য। সুবহানাল্লাহ। ওযু মকসুদ বি জাত নাই, নামাজও মকসুদ বি জাত নাই। বলেন নামাজ মকসুদ বি জাত না হইলে নামাজের মাধ্যমে কি চাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা চাই। এর জন্য ভাই নামাজ কি উদ্দেশ্য? না, না বলেন, নামাজ উদ্দেশ্য নয়। তবে নামাজ তো আল্লাহর হুকুম, পালন করতে হইব। এই হুকুমটা পালনের মাধ্যমে উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি নামাজ। এর জন্য সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহু ফরমান, সালাত ইয়া রাসূলুল্লাহ। আরাফাতের ময়দান জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমামাকা ইয়া বিলাল। ইনো নামাজ নাই, মাগরিবের নামাজ ইনো নাই। মুজদলিফা গিয়া যে এসার লগে মাগরিব পড়লা, কজা হিসাবে পড়ছেন না আদা হিসাবে? আদা হিসাবে। মাশাআল্লাহ। কজা হিসাবে পড়ছেন না আদা হিসাবে? এসার রক্ত পড়লা মাগরিবের নামাজ, কজা হইল না এখানে? আল্লাহর হুকুম হয়ে গেছে, হন গিয়া মাগরিব পড়ো। এই হুকুম মানার নাম হইল গিয়া ভাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। নামাজ আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার। এখন যদি আরাফাতের ময়দানও সূর্য ডুবার লগে লগে আরাফাতের ময়দানও মাগরিব পড়া হইতো, সওয়াব হইতো না গুনাহ হইতো? গুনাহ হইতো। নামাজ পড়লাম, আল্লাহর হুকুম না। আল্লাহ তাআলার হুকুম যে পাবন্দির সাথে নামাজটা খুশুপূর্ণ নামাজ পড়ার জন্য ভাই আমরা বিধান জানতে হইব, ইলম লাগবো। এর জন্য জায়গায় জায়গায় মাদ্রাসাগুলি জোরদার করব। বাচ্চাদের মাদ্রাসায় দিব, মহিলা মাদ্রাসায় দিব, পুরুষ মাদ্রাসায় দিব, আর মক্তবগুলি আমরা জোরদার করব। এই ছোট ছোট বাচ্চারাও যাতে সুন্দর করে
দিন শিক্ষা পায়, ইসলামী শিক্ষা হাসিল করে, নামাজের শিক্ষা হাসিল করে। আমরা মক্তব্যের জোরদার করবো ইনশাআল্লাহ। ফয়জে বর্ণবী সবাহি মক্তব্য বাংলাদেশ, আমরা ফয়জে বর্ণবী সবাহি মক্তব্য একটা গঠন করছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হইবেন। গত বছর থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার 2 নম্বর মিয়া বাকি সবরে নিয়া খুব চেষ্টা চালাইছে। গত বছর প্রথম বছর 1500 বাচ্চাইতে মক্তবর বাচ্চাইতে বোর্ডও সবাই ফয়জে বর্ণবী বোর্ড পরীক্ষা আছে। আর এই 2 নম্বর বছরও 3000 বাচ্চাইতে পরীক্ষা দিব। মক্তবগুলির জোরদার করার বলেন ভাই দরকার আছে না নাই? আমরা আশা হইল 87,197 গ্রাম বিশিষ্ট বাংলাদেশ, আর সারাটা দুনিয়ায় মুসলমান সংখ্যা প্রায় 200 কোটি, প্রায় 200 কোটি। আলহামদুলিল্লাহ, মাত্র মাত্র কমাইতে পারছে না, খালি বাড়ে। কাশির ওপর বেচিন্তর ফেট থাকি এগু হয় আর নইলে হয় না। আর মুসলমানের বাচ্চা 10 জন 12 জন 15 জন দিক। আলহামদুলিল্লাহ, তারা মারিয়াসার মুসলমানই শেষ করে দিত পারবো নি? মুসলমানের লগে বলেন না, মুসলমানের লগে মুসলমানের লগে মুসলমানের লগে ইমানদারের লগে বলেন কে আছেন? ইসলাম, ইমান, কোরআন শরীফ বলেন পাওয়ার আছে না নাই? থাকে আল্লাহ। আমরা যখন নামাজের মতো নামাজ পড়মু, আফাত থাকি, বলিয়াত থাকি, সবটা থাকি, আল্লাহ তাআলা আমরা হেফাজত করবা। আর দিল একেবারে আয়নার মতো পরিষ্কার হইবে, পরিষ্কার হইবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দেখার ঘোষণা। আমরা নামাজের মতো বউ বাচ্চাদের নিয়ে আদায় করবো তো আর এই সারাটা দুনিয়ার মুসলমান, দেশে যারা মুসলমান, বিদেশে যারা মুসলমান, আমেরিকা, কুয়েতে, কাতারে যারা মুসলমান, রাশিয়া, চিনে যারা মুসলমান, সৌদি আরবে সমস্ত মুসলমান যেখানে যেখানে আছে, আমাদের আবেদন আঞ্জুমান হেফাজত ইসলামের তালিমি কার্যক্রম নূরুল উলুমের তালিম প্রত্যেকটা ঘরে চালুর জন্য আমার বিনীত নিবেদন। আমাদের আশা দুনিয়ার সমস্ত মুসলমানের ঘর হোক একটা একটা মাদ্রাসা। এখানে আপনারা যারা আছেন, আপনাদের বউ বাচ্চাদের নিয়ে যদি একটা প্রোগ্রাম নেই যে আও বই বউ 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 আম্মা বউ বউ, এখন আমরা তুলা একটা তালিম করি, আল্লাহর ওলিয়া রাখিয়া ইসলাম ওগুতার একটা তালিম আমরা করিলাই। এই যে বউ বাচ্চারে লইয়া আপনি তালিম করবো, আলগা ঘর বানাই রাখতো না, মাদ্রাসা লাই আলগা শিক্ষক লাগতো না। নুরুল উলুম আমাদের ইবতিদায়ী সবকের কিতাবটা বার করবা, আর একটা সবক পড়বা, আর সবক পড়ার বাদে বউ বাচ্চাদের মা বাবাদের নিয়া যখন ফকির হইয়া আল্লাহ তাআলার দরবারও আত্মতাই বা গনির দরবারও গনি 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 আমি কিতা আমি কিতা এই যে আপনি আত্মুল বাবু বাচ্চাদের আল্লাহ তাআলার রহমতে ঝুস মারবে, আল্লাহ আপনার ঘরে আবাদ করে দিবা, রহমত দিয়া ভরিয়া দিবা। এই ঘরের যারা মরবা শহীদি দরজা নিয়ে মরবা, আপনার নাম আল্লাহ তাআলা উচ্চারণ করবা, আপনার দরজা দিবা। এর জন্য তালিমের দরকার আছে না নাই? তালিম আইব, শুদ্ধভাবে নামাজ আইব। আল্লাহ তাআলা আমরা কবুল করুক। মাদ্রাসা হাজিপুর লরিফর এফ রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা, সুনাম ধন্য মুহতামিম সাহেব, খুব কর্মী আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার যারা কমিটিতে আছেন, মুহতামিম সাহেব, বাকি শিক্ষক, হুফাজ সাহেব, সবাই আমি মুবারকবাদ দিই, আপনাদের আমি মুবারকবাদ দিই। আপনারা আমার খুব মায়ার, আমরা একজন আরো জনরে মায়া করি আমরা একজন আরো জনরে থইয়া আমরা জন্নত যাইতাম না। আপনি যদি জানতে আমার নিবাইনি।
উপায় নাই ভাই, দুধ গেলে তো উপায় নাই। আমরা একজন আর একজন দরিয়া দরিয়া ইনশাআল্লাহ বলে। আর আমার জনাব আলহাজ নোমান সাহেব প্রত্যেকটা বছর আপনাদের কাছে আইবার জন্য এই মানুষটা মুঘল কাছে, মুঘল কাছে, শেখ মুর্তুসাবর কাছে, এইভাবে আমার মিজান সাহেব গৈর কতজনের কাছে যে খালি মোবাইল করে আর মহতমি সাহেব বলুনা তো যায়। এই যে মহব্বত আল্লাহ তালা বিষয়, আল্লাহ দান। আমার আলহাজ জনাব নোমান সাহেব জনাব বাজার নাই, আম্মা আছেন অসুস্থ, বাকি আরো যারা মুর্দেগান আমার মৌফি আল্লাহ তালা রহম করুক। আর মাদ্রাসার প্রতি মহব্বত আছে, বড় বড় হাস্তি বড় দুঃখ আমার আমার ইঞ্জিনিয়ার সব আইসেন নি? বাবা আমার ইঞ্জিনিয়ার সব আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগে, দাঁড়িয়ে আছে সব সুন্দর লাগে বাবা। আমার মিয়া কত সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ সব আল্লাহ কবুল করুক। আর আমার সভাপতি সাহেব বৌদি সব সভাপতি সাহেব আল্লাহ কবুল করুক, কবুল করুক। আমার নাইবে নাজিম সাহেব, জেলার নাইবে নাজিম সাহেব প্রতি এলাকা থেকে প্রত্যেক মাসে প্রত্যেক বছর তারপর করছেন প্রত্যেক বছর যাত্রা কোনোবার দিচ্ছে না, প্রত্যেক এলাকা থেকে দান করার মধ্যে বেশি দোয়ার গুঞ্জাইশ হযরতের কাছে দোয়া চাইছেন, হযরত দোয়ার লাগি। আর বিশেষ করে মাইক কীর্তন এলাকা প্রবাসী জনাব আবুল কাসেম সাহেব মরহুম আব্বা আব্দুল মুক্তিন সাহেব, আর প্যান্ডেলের জনাব লন্ডন সেলিম আহমদ, তার প্রিয় নাই তার মা বাবা নিয়ে দোয়া করলাম। আর বিশেষ করে আমাদের এলাকার প্রতিটি বাধা ইয়াত্রা করছে মাদ্রাসা দোয়া দরকার ধন্যবাদ। আমি খুব মহব্বতর সাথে শহীদ জনাব শাহিন সাহেব ইয়াদ করি। এই মানুষটারে এইভাবে শাহাদাত তার বরণ করতে হয়েছে, তার মার দিল শাহিন সাবর বিবি বাচ্চার দিল আল্লাহ তালা তসল্লি ডালিয়া। এই মানুষ মারা এটা বড় মারাত্মক কাম, বদাম। এটা 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 পশু থাকি আরো খারাপ আমার মানুষ মারা, মানুষ মারা। জনাব আলী হোসেন সাহেবের নাম কবুল ফরমাও। মাশাআল্লাহ কানাডা প্রবাসী জনাব আব্দুল কাশিম সাহেব, জনাব মরহুম জনাব মরহুম মুসলিম সাহেব দুয়ার দরখাস্ত করছেন, আল্লাহ কবুল করুন। শান্তি দুয়ার 2000 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ মুফতি সাহেব আল্লাহ রমজান অসুস্থ আল্লাহ কবুল করুন। আল্লাহ তার আম্মা সহ আমরা সব মা বাবা সুস্থ থাকবো, শান্তি থাকবো। জি জলদি দিল জলদি আগে 28 আচ্ছা সব সকল বেচেন তো রাত পালনিতে যাব একটু আজ আছে মুদ্দার নিয়তে দিনদার নিয়তে ব্যবসার নিয়তে সপ্তাহ নিয়ত করো কাজে বাদ দেওয়ার সময় নিয়ত করিয়া বেচেন তো কুসো ডাল আছে তুলাল দ্বারা ভালো না বেচেন তো কুসো দেব জনাব সালেহ আহমদ সাবর দান আল্লাহ কবুল ফরমাও। এক হাজার আল্লাহ সালেহ সাবর দান কবুল মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ কবুল ফরমাও। আমরা সব বাবা মুক্তিগান রহম ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেচেন গেছেন আপনারা তার কুছ লইয়া, আপনারা বেচেন তো কুছ ফলে ডালবা মুদ্দার নিয়তে জিন্দাফল নিয়তে টাকা দেওয়ার আগে নিয়ত করবা, নিয়ত দিলর মাঝে যা আছে আল্লাহ তাআলা আল্লাহ খায়ের খামাল স্যার আমার সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা আপনার খায়ের দিতা। আস্তাগফিরুল্লাহ। জনাব নজরুল সাবর দান আল্লাহ কবুল ফরমান। ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
الله لا إله إلا 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 الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله নমাজুল নজরের হেফাজত কিভাবে হইব? খারাপ অবস্থায় সিজদার দিকে নজর থাকবে। শেষ করে দিলাম। খারাপ অবস্থায় নজরটা সিজদার দিকে থাকবো। রুকুর সময় নজর থাকবো ফাওয়ার দিকে, আর তাশাহুদের সময় বোয়ার সময় নজর থাকবো গুদর দিকে, কুসর দিকে বা সিনার দিকে। সিনার দিকে থাকার ব্যাপারেও যে রদ্দুল মুস্তারর মাঝে উল্লেখ আছে যে সিনার দিকেও থাকলে আলগা একটা নূর আছে। আর সালাম দিলে এবার সময় ডাইনের দিন নজর থাকবো খান্দর দিকে, ডাইন খান্দর দিকে। বাম দিকে সালাম দিলে বাম খান্দর দিকে। আর সিজদার সময় নজর থাকবো নাকর দিকে। এইভাবে যদি নজরটারে আমরা হেফাজত করি তাহলে নামাজও খুশু হয়। খুশু মানে একাগ্র চিত্তে নামাজ, একাগ্র চিত্তে বুশরা বেগম লন্ডনী সাহেবানি বুশরা বেগম তার নাব্বা আমারে ইয়াদ করছেন 5000 আল্লাহ কবুল করুন। তো সবকল আরেকটা কথা ইয়াদ রাখা, এটার মধ্যে আমরা অনেকে ভুল করি। ইসমা লিনাফসিহি কিরাতুল হদ কতখান কিরাত তসবিহ পড়া, তসবিরে মাঝে ধ্যান ধরা না, তাফাক্কুর না। সূরা পড়া, আলহামদু শরীফ পড়া, এই যে পড়া শব্দ আছে পড়া, এই পড়ার হদ কতখান সীমানা আমরা অনেকে পড়ি না। এটা ধ্যানের মানার মাঝে যায়নি, তাফাক্কুরের মানার মাঝে যায়নি। পড়া হইতে হইব নিজের আমি আমার খানে শুনছি, আপনারা না শুনলেও ফরা হইব। আমার ফরাটা নিজের খানে শুনা লাগবে। সুবহানা রাব্বিয়াল আলা কইছি, আমার খানে কথা শুনতে হইব। সুবহানা রাব্বিয়াল আজিম কইছি, আমার খানে এটা শুনতে হইব। আর তাহিয়াতু কইছি, আমার খানে এটা শুনতে হইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছি, আমার খানে এটা শুনতে হইব। কুল হুয়াল্লাহু আহাদ কইছি, আমার খানে শুনা লাগবো। খানে যদি এই তিলাওয়াত শুনি না তাহলে নামাজ হইতো না, জমহুর উলামা হলোর রায়। তাহলে ভাই আমরা তসবিহাত এবং কিরাতুল আমল আমরা এমন ভাবে উচ্চারণ করবো যাতে করি আমাদের পড়াটা আমাদের খানে শুনে। এই আমলটা আমাদের অনেকের মাঝে আছে না নাই? নাই তো, নিজের পড়া নিজে শুনিনি, খালি ধ্যান ধরার মতো থাকি। ভাই ধ্যান ধরার মতো থাকলে পড়ার হুকুম আদায় হইতো না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল ফাকরাউ, নির্দেশ ফাকরাউ পড়ো। তাহলে আমরা খুব খেয়াল করবো না, বলি যাই মুখে জানেন। حمد غير من شكر غير سب واسقطك واسدي أسرات الرهيب المجبين واكي واسدي حمد يورتني ذات كبرياك واسدي أبر درود نعت ختم الأنبياء کے واسطے درود و
सलाम उन पे बेखुद हमेशा मेरी माँ और बाप उनकी आंखों में फिदा है मेरी जानो मानो औलाद सबको फिदाए गुबारे दरे मुस्तफा है मुहम्मदी नामे आलो मुहम्मदी दीदी मस्तानो कुरिया मुझे रखोरा तो दीदी मुहम्मदी गुने कोरी देओ अल्लाह मदीना ते फिरीज नोया दे मुझे शुक्र मोहम्मद और मोहम्मदी यौम दिन ओ मोहम्मद ही मोहम्मद बिन हमारा रात दी रब्बना ला तुज़िग़ क़ुलूबना بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي لأنه إياك আল্লাহ জন্য তোমার শাহিয়াত থেকে আমি ওয়াকিফ নাই কিভাবে কইলে তুমি দোয়ারে কবুল করবা এই নিয়ম কানুন তো তোমার গোলাম দাদাই জানতে না যেভাবে কইলে তুমি দোয়ারে কবুল করো এইভাবে দোয়া করা চাইবার তৌফিক আমাদের দান ফরমাও এভাবে শুনে আমি বলি মুকরণ রীতি নীতি নাই জানি রীতিনীতি নাহি জানি খুলিতে পারো যেমতে মঞ্জুর হয় আরো আমরা সেগুলোতে তৌফিক দেওয়া দোয়া করি বিভিন্ন জায়গা থেকে তোমার বন্দাবান্দি আমার জমি গেছেন কবুল করি নাও তোমার বন্দাবান্দির দিলের খবর জানো তোমার কোন বন্দাবান্দি কিতা চাইরা কিতা দরকার কে দুর্বল হয়ে গেছেন কে বেমার পড়ে গেছেন কে অশান্তি পড়ে গেছেন কে করারা হয়ে গেছেন বাড়ি ছাড়া হয়ে গেছেন কে দুর্বল হয়ে গেছেন আল্লাহ তুমি জানো আল্লাহ আপনার দোয়ারে কবুল করি নাও তুমি কইছো চাও আমার কাছে আমি তোমার দোয়ারে কবুল করি আল্লাহ আমি তো ভাষা জানি না নিয়ম জানি না তুমি কইছো যে বুঝা চাইতাই না ও মালিক আপনার ফরমাও আপনার মুর্দা গ্রহণ ফরমাও আপনার বউ বাচ্চা করবে মুরিদ করবে আবা করবে রহম ফরমাও ভিক্ষা চাই তোমার করুণা তোমার দয়ার ভিক্ষা চাই ও মালিক আপনার তোমার করুণা দয়া দিয়ে পার করে দাও মাফ করে দাও রহম ফরমাও দিল গুনাহ কসুরি মাফ ফরমাও সবটি গুনাহ করছি গুনাহ সরদিন দাবি গেছি আর গুনাহ করতাম না ওয়াদা করলাম গুনাহ করার সাথে দিলাম ফাউজি সরি সরি গুনাহ করছি আর গুনার করতে দেখতাম না সরদিন দাবি গেছি ওয়াদা করলাম আর দেখতাম না বাবা তো গুনাহ করছি কিতাব বদলাই দিলাম আমার নামে বদলাই দিলাম আল্লাহ কিতাবের মাঝে গুনাহ লেখা থাকে আমার নামের মধ্যে কোনো গুনাহ লেখা থাকে মিটাইয়া দিলাম তোমার কুদরতি মাওয়াজনি সওয়াল মিটাইয়া দিলাম তোমার নবীজির দিসম্বর করুন বদৌলতে আপনার গুনাহ মিটাইয়া দিলাম আপনার কিতাব থেকে গুনাহ মিটাইয়া দিলাম উঠাই দিলাম গুনাহ জায়গার মধ্যে আল্লাহ তাআত থেকে দিলাম নেক আমল গুনাহ লইয়া যাইতাম না গুনার কিতাব লইয়া যাইতাম না গুনার কিতাব লইয়া যাইতাম না আমার কিতাবের মধ্যে তো গুনাহ লেখা আছে মিটাই দাও আমার কিতাবের মধ্যে তো গুনাহ আছে বহু কিতাব আছে তো গুনাহ লেখা বাচ্চার কিতাব আছে তো গুনাহ লেখা বলি যাওয়ার কিতাব আছে তো গুনাহ লেখা মিটাই দাও মুমিন মুমিনা আমার কিতাব আছে তো গুনাহ লেখা আছে মিটাই দাও
আল্লাহ দুনিয়ার কাফির মুশরিক ওপরে হেদায়েত দাও আল্লাহ ইসলামের ঝান্ডা তুলে এবার তৌফিক দাও আল্লাহ আমাদের হেদায়েতের মজবুতির সাথে রহিবার তৌফিক দিও আমরা বিদেশি হল বহুত আছেন বহুত বিদেশি হল কষ্টের মাঝে পড়ে গেছেন আল্লাহ রুজি পাইরা না ঘর পাইরা না লিগেলিটি পাইরা না এলাকা পাইরা না বহুত বিদেশি হল আল্লাহ আল্লাহ ব্যবসা পড়ে গেছেন খাম পাইরা না আল্লাহ তাআলার হল ব্যবস্থা দাও গো ভাই বিদেশি হল শান্তি তাহলে দুনিয়ার অনেক প্রতিষ্ঠান হল দিনী প্রতিষ্ঠান হল লাভ হয় আল্লাহ বিদেশি হলের শান্তি দাও সাহেব দাও সুস্থতা দাও বিদেশি হলের বউ হলের বাচ্চা হলের মা বাবা হলের আত্মীয় হলের খায়াত দাও আল্লাহ শহীদ আব্দুল শহীদ সাহেব আল্লাহ মাফ ফরমা দাও শহীদ আব্দুল শহীদ সাহেবের মান দিল বহুত দিল তসল্লি ঢালিয়া দাও बच्चन पर दिलो शांतना दो यार भविष्य उज्जवल कर दो अल्लाह जनाब मारिया अल्लाह मान साहेब अल्लाह अल्लाह रस विदेशिया खुलासे सब अल्लाह शांति दो सबर नाम करतम पर रमना हजार विदेशी हमार मायार तमाम रे तुम शांति दान फरमाओ या अल्लाह जनाब अब्दुल खालिक साहेब अब्दुल मालिक साहेब रे अल्लाह सुस्तता दो अल्लाह 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 मिजान साहेब अब्दुल मालिक साहेब और खुदाले खुदाइसे তুমি তার আল্লাহ সেহত আফিয়ত দান ফরমাও আল্লাহ আতাউর রহমান মিয়ার আল্লাহ সেহত দাও সুস্থতা দাও ইয়া আল্লাহ নিরপরাধ মানুষ ওগুলোরে আল্লাহ দো বেটি তোর কাছে ফিরবার তৌফিক দাও ইয়া আল্লাহ বাংলাদেশের শান্তির দেশ বানাই দাও ইয়া আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের শান্তি দান ফরমাও আল্লাহ প্রত্যেক কুওয়াত দাও জজবা দাও আল্লাহ প্রত্যেক সেনারে লাখো সেনার শক্তি দাও প্রত্যেক বাহিনীর আল্লাহ আল্লাহ বিডিয়ার আনসার বিজিবি আল্লাহ লাখো আল্লাহ আল্লাহ বাহিনীর শক্তি দান ফরমাও আল্লাহ পুলিশ সদস্য সাহেবদের আল্লাহ শক্তি দান ফরমাও আল্লাহ সুন্দরভাবে আল্লাহ হক আদায় করার আল্লাহ সুন্দরভাবে হক আদায় করার তৌফিক দাও কোনো নিরপরাধ মানুষকে কেউ কষ্ট দিতে না নিরপরাধ মানুষকে কষ্ট দিলে নিজের উপরে কষ্ট হয় আল্লাহ এটা বহুত বড় তালিম তুমি আমরা দিছো গো মালিক আল্লাহ কেউ কেউর উপরে জুলুমের পথ ধরতাম না জুলুমের পথ ধরলে যে কষ্ট হয় এটারে আমরা সামনে তুমি তুলিয়া ধরছো আল্লাহ আমরা কেউ জুলুমের পথে যাইতাম না আমরা কেউ মারামারি যাইতাম না কাটাকাটি যাইতাম না হিংসা বিদ্বেষে যাইতাম না আমরা বাই বাই মায়া মোহব্বতের সাথে চলতাম আমরা তৌফিক দাও গো মালিক অনেক স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব দেখা দিলে স্বামী স্ত্রীর মাঝে মায়া মোহব্বত পাওয়া বহুত গর্ভবতী মা বইন বলাছেন সমান্তরী দাও নিঃসন্তান দান ফরমাও নিঃসন্তানীদের সন্তানের মা বাপ বানায়া দাও উপযুক্ত মেয়ে ওগুলো শান্তির ঠিকানা দাও আল্লাহ নেককার আল্লাহ জোর মিলা দাও আল্লাহ পাত্র বলে দিনের বাতি দান ফরমাও উলামা একরামের শান বাড়াইয়া দাও ইস্তেমালে কামিয়াবি দান ফরমাও ইয়া আল্লাহ ইস্তেমাত হাজির হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ তোমারে বাদিস নামল কর্মী বৃন্দগণ সব লোক দাও সুস্থতা দাও দরজা দাও শান করে দিনের তলে নিবেদিত প্রাণ জানা দাও মতো জানা সব চায় সুস্থতা দাও আল্লাহ গমিন লাইফ পর্যন্ত তোমার বন্ধন দিও আল্লাহ দিনী আল্লাহ সবুরের মাঝে আছেন যত ফজাইল বারাকাত আছে সব তুমি দিও তার লগে আমারও দিও ইয়া আল্লাহ আল্লাহ কুরআনের রেখে দি বদলে দাও কুরআনের রেখে দি বদলে অনেক বিদেশ যাইতে করে আসা করছেন গো মালিক আল্লাহ বিদেশি ওগুলো আল্লাহ আল্লাহ এই দেশের মানুষ যারা আশা করছেন তারা নেকাটারে পুরো অন্যদিন ধরে সাইনা যাইতে করে রাস্তা খুলি দাও আল্লাহ যাইবার ব্যবস্থা দাও যাতে যাতে বহুত বেমারি আছে শিফা দাও মহতম হিসাবে বহুত নাম করছেন আরো যারা নাম আইসে সব কবুল করবো দেশ বিদেশ থেকে বহুত দান করছেন সদকা তো শরীর হয়েছেন শরীর করেছেন কবুল ফরমাও আল্লাহ তুল্লাহ বেশি জানা দিয়েছেন দেশ থেকে বিদেশ থেকে আখিরাতুল কামিয়াব নসিব ফরমাও এই আলিপুর তোমার বন্দা বন্দি ওগুলোরে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসা
सार जरूरी है तुम्हारा काम से पूरा फरमाओ तमाम मजालिस और अल्लाह 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 दीना दयाल व्यवस्था दान फरमाओ दीनी मजालिस और प्रति जानार नजर আছে দেখরা আল্লাহ 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 অনেক আছেন আল্লাহ জান ধরে দিছেন আল্লাহ মাদ্রাসা মসজিদে সাজাইবার জন্য তোমার বহুত বন্দাবান্দি আল্লাহ আশিকর মতো খাম জ্বালাইছেন কুমালি তুমিও তো দিল ঢালিয়ে দিছো তোমার এই বন্দা আল্লাহ ইশক मोहब्बत से दान खैरात को कबूल फरमाओ अल्लाह बहु बच्चा तेरे परिवार वर्ग तेरे सब अल्लाह शांति दान फरमाओ अल्लाह हमारे माँ बाबा लोग मर्दगान लोग फरमाओ अल्लाह प्रिंसिपल साहब अल्लाह तालु के रहम फरमाओ अरे जो बुजुर्ग को बिनाए गए तमाम लोग रहम फरमाओ या अल्लाह हमारी दुनिया सबर अब्बाजान को माफ फरमाओ हमने अब्बा मामला माँ बाबा सिया जो तना खोलना नानी तनानी दस दस नानी सुसुर चलने हमने तो प्रिय नाना खोल मारियो खोल भाई ना खोल तमाम कबर बजे और में तुम्हें रहम फरमाओ रहम फरमाओ रहम फरमाओ وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين सब समय বেশি সেই নাই আপনারা তাদের কষ্ট দিবেন না আপনারা যথাযথ হয়ে যাবেন বর্তমান মহাজনের একটা এলান শুনি আগামী 3, 4 ও 5 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা দীর্ঘ পর্ব টঙ্গী ময়দান উলামায়ে কেরামের নেতৃত্বে হইবে আপনাদের সবার দাওয়াত রইল মহতরম হাজিরিন এখন আমাদের কিছু সময়ের জন্য আমাদের মাহফিলের কাজ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ রাত্রে 4:30 থেকে আবার যথারীতি মাহফিলের কাজ শুরু হবে তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের আখেরি মিলাদে শরীক হবেন এখন বন্ধ হয়ে যাবে 4:30 থেকে আবার চালু হবে আমি অনুরোধে কষ্ট না দেওয়ার লাগি প্রত্যেক আপনারা রাস্তাটা ক্লিয়ার হোক বেল্লা হইয়া আসতে সহজে রাস্তাটা বেল্লা করতেছা দয়া করে বের হয়ে না দিল অনুরোধে কষ্ট দেন না দিল আমি প্রত্যেক অনুরোধ হরিয়ার অনুরোধ রাস্তাটা ক্লিয়ার না হোক অনুরোধটা বের হয়ে না দিল দেখাই লাগতো না